হাই বন্ধুরা, আজ চললাম সাইডে তোমাদের কিছু কাজের জিনিস দেখাবো বলে। ফাইনালি যাচ্ছি গাড়িতে করে, বাইকে করে। সাইডে খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। পৌঁছে যেয়েই তোমাদেরকে আমার কাজের সাইডে কী কী হতে চলেছে আজকে তোমাদের সাথে শেয়ার করব। টোটাল কাজের কীভাবে কী পদ্ধতি সবটাই তোমার দিকে আজকে তুলে ধরবো বন্ধুরা। দেখো, হাই বন্ধুরা, আজ আমার এই বিল্ডিংয়ের টোটাল কাজ কমপ্লিট হলো। এবার ছাদের সেন্টারিংয়ের কাজ শুরু হবে। চলো তোমার দিকে সেই বিল্ডিংয়ের পুরো ডিজাইনটা আজকে দেখাই কেমন হয়েছে তোমরা। এই দেখো, সাইডের কাজের সাইড টোটালটাই কমপ্লিট হয়ে গেছে। প্রায় ছাদ লেভেল গাঁথুনি হয়ে গেছে। 20-12 পিলার ঢালার পর একটা লিন্টন হয়েছে 7 ফুটের। লিন্টনের উপর এবার 2 ফুটের বিম চলে হবে। এই দেখো, সামনে হলো শো পিলার। আর একটা বন্ধুরা দেখো, আমার পাটা অলরেডি চলে এসেছে। টোটালটাই আমি নতুন, আমার পাটা আমি আমার নিজস্ব পাটা দিয়ে আমি সেন্টারিং করব। এই জন্য পাটা আজকেই ফেলে দিয়ে গেল। পাটা টোটাল আজকে নিয়েছি, এখনও কিছু পাটা বাকি আছে। পাটা চলে আসবে খুব শিগগিরই। এটা মাঝের মিডিলের শো পিলার। এই দেখো, বাঁশ এসে গেছে। বাঁশও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আরও কিছু বাঁশ অর্ডার করতে বাকি আছে, সেই বাঁশটাও চলে আসবে। এরপর এখানে দেখো টোটাল এই যে প্যাসেজটা আছে, এই প্যাসেজটা একটা সিঁড়ি, এটা একটা উঁচু আছে তো সেই জন্য একটা সিঁড়ি বানিয়ে দেওয়া হয়েছে। এই যে পিলারগুলোকে উঁচু করে দিয়েছে। এই একটা গেট, গ্যারেজের পজিশনের এটা একটা গেট, 4 ফুটের একটা গেট ছোট্ট মতন। এটা সেফটি চেম্বারের ম্যানহোলের ঢাকনা, এটা সেফটি চেম্বার। এই একটা যে আসছি, এইটা হলো ওয়াটার ট্যাঙ্ক। ফ্রেশ জল রাখা হবে এখানে, মজুত করে রাখা হবে ওয়াটার ট্যাঙ্ক। এবার এই যে এখানে টোটাল সিঁড়িটা বানানো হয়েছে। সিঁড়িটা প্রায় 1.5 ফুট হাইট এই মেয়ে থেকে এই মেঝে, সেই জন্য এই সিঁড়িটাকে ঢালা হবে, এক্সটেন্ড হয়েছে। এই দেখো, আমার মিস্ত্রি ভাই কাজ আরম্ভ করে দিয়েছে সেন্টারিংয়ের। পাটা খুঁজে, পাটার কাজ চলছে অলরেডি, পাটা সে মারবে। আর এখানে টোটাল এবার পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য এই যে চালিয়ে যে এই মইটা বানানো হয়েছে, অনেকটা উচ্চতা উঁচু তো সেই মইটা দিয়ে উঠে কাজ সেন্টারিং করা হবে। ওই যে আমার মিস্ত্রি ভাই দাঁড়িয়ে আছে, ভাবছি কী পাঠানো বলে বাবা। পিলার ঢালাও কাজ কমপ্লিট। ফর্মাটা একটু রেখে দিয়েছি, অনেক উঁচুতে ফর্মা তো। এখানে মশলা রয়েছে একটুখানি। এখানে এই যে সিঁড়ি ঘর, এখানে একটা বাথরুম। এই যে দেয়ালটা দেখছেন, এটা বাথরুম। এর পাশে এই গাঁথনিটা একটুখানি রয়ে গেছিলো, এটা সিঁড়ির দিকে গাঁথনি করলাম। প্রচণ্ড মেঘ ধরেছে, বৃষ্টি হতে পারে, সেই জন্যে এইটাকে ঢাকা দিয়ে রেখেছি। এটা আমাদের সিঁড়ি বানিয়েছি। সিঁড়িটা খুব সুন্দরই লাগছে আমার। এবার তোমরা বলবে তোমাদের কেমন লাগছে বন্ধুরা। তোমরা যেমন বলবে তেমন তো হবে। এটা সিঁড়ি টোটালিভাবে বানানো হয়েছে। 3 প্যাচের সিঁড়ি, এখনও অবধি 2 প্যাচ সিঁড়ি হয়েছে। 3 প্যাচের মধ্যে 2 প্যাচ হয়েছে। 5.5 ইঞ্চি করে হাইট, 10 ইঞ্চি করে স্টেপ। এই দেখো কটা সিঁড়ি গুনে নাও, সিঁড়িগুলো গুনো। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা, ওপরে 9টা হবে 23টা সিঁড়ি। সিঁড়িটা খুব সুন্দর, খুব দেখতে লাগছে। সিঁড়িটা 3 পেজের সিঁড়ি হয়েছে। সিঁড়ি এমনি সিঁড়ি হলে ভালো লাগে। এটা একটা জানলা লিন্টন দেওয়া আছে, সানসেট করেছি সিঁড়ি জানালায়, সুন্দর ঢাল করে দেওয়া আছে দেখো বন্ধুরা। আর এই যে রডগুলো দেখতে পাচ্ছেন, এই দেখো রডগুলো, এই টোটাল যে রডটা লম্বা বার করা আছে, এটা 3 পেজের সিঁড়ির জন্য, মানে 3 নম্বর যে সিঁড়ি স্টেপটা ছাদে উঠবে সেই জন্যে এইটা করা আছে। এই রডটা টোটাল যে বিমেতে পড়বে, বিম থেকে হয়ে কমপ্লিট হবে। এখন এখানটা 2 পেজের সিঁড়ি হয়ে রাখা আছে। ছাদ যেদিন ঢালাই হবে সেই দিন তার সাথে 3 পেজের সিঁড়িটা আমরা বানাবো। আর উপর থেকে দেখো কত সুন্দর দেখতে লাগছে। তোমরা যারা এই কাজকে ভালোবাসো আমাকে বলো, এই কাজ তোমাদের কেমন লেগেছে বা তোমাদেরও কেমন কী হয়েছে না হয়েছে। যদি কোনো ভুল থাকে সেটাও জানিও কমেন্ট বক্সে। আর কমেন্ট করছো না কেন তোমরা, কী ভুল না ভুল আমাকে তো বলতে হবে, না বললে আমি জানবো কী করে। তোমরা কমেন্ট তো করো আমায়, তারপরে দেখো আমি সেটা শুধরে নেওয়ার চেষ্টা করবো। উপর থেকে কত সুন্দর লাগছে না বন্ধু, একটা উচ্চতা হাইট হয়ে গেছে। হাইটে হয়ে যাওয়ার জন্যে আরও দেখতে ভালো লাগছে। মাঝে কোনো গাঁথনি হবে না, মাঝে জাস্ট এই একটা বাথরুমই হবে। ওই রয়্যালটা হোল থাকবে, 4 সাইড গাঁথনি হবে। এই যে চালিগুলো বানানো হয়েছিল, যে চালিগুলো দেখতে পাচ্ছেন এগুলো নিজস্ব চালি।
তারপরে জলের দাম সব নিজস্ব জল ভরে রাখা থাকে, 2, 3, 4টেও দামে যত খুশি ভালো হয় সব রাখা থাকে। আর ভিডিওটা এই যে ইট আছে কিছু, সব খুঁটিতে তো সমান হয় না, কিছু যেমন ইটও দিতে হবে, সেই জন্য ইটও কিছু নামিয়ে রেখে দিয়েছি। বালি চালারও কাজ চলছে, ছাদ ঢালাই যেহেতু বালি তো চালতেই হয় বেশি করে, তাই বালি চালার কাজটাও চলছে, বালিটাও স্টক হয়ে যাচ্ছে। আর টোটাল বিল্ডিংটা এইভাবেই হচ্ছে। এটা এখন উঠবে, কতটা উঠবে তো তা জানি না, তবে উঠছে, এখন উঠুক। এগুলো শো পিলার কত সুন্দর দেখতে লাগছে দেখো বন্ধুরা। তোমরাও বাড়ি করলে এরকম শো পিলার অবশ্যই করবে। শো পিলার করলে একটা তার অভিজাত্যই আলাদা হয় বাড়ি দেখতে, বেরিয়ে থাকে। এই জায়গাটা কোনাটা এখানে মিটার বসানো হয়ে যাবে, খুব সুন্দর লাগছে। সবাই ভালো থেকো, কমেন্ট বক্সে জানিও।